হ্যালো, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক জীবনবিজ্ঞান চতুর্থ অধ্যায়, অভিব্যক্তি অভিযোজন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। এখানে যে ধরো এমসিকিউগুলো দেওয়া আছে সবকটাই তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে এই চ্যাপ্টার থেকে 1 নম্বরে যত ধরনেরই প্রশ্ন আসুক না কেন আশা করি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? অপশান এ প্রোটিন, অপশান বি নিউক্লিক অ্যাসিড, অপশান সি উৎসেচক, অপশান ডি শর্করা। উত্তর হবে অপশান বি নিউক্লিক অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন, জীবনের উৎপত্তি রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন মিলার ও ফক্স, মিলার ও ওয়াটার, ওপারিন ও হ্যালডেন, ওয়াটসন ও ক্লিক। উত্তর হবে অপশান সি ওপারিন ও হ্যালডেন। যোগ্যতমের উদ্বর্তন কথাটির সমর্থন কে? ডারউইন, ডিভ্রিস, ল্যামার্ক, স্পেন্সার। উত্তর হবে অপশান এ ডারউইন। 4 নম্বর প্রশ্ন, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? ডারউইন, ডিভ্রিস, ল্যামার্ক, স্পেন্সার। অপশান এ ডারউইন। 5 নম্বর প্রশ্ন, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হল? অপশান এ পৃথক ভবন, অপশান বি প্রাকৃতিক নির্বাচন, অপশান সি স্বাধীন বণ্টন, অপশান ডি উত্তরাধিকার। উত্তর হবে অপশান বি প্রাকৃতিক নির্বাচন। 6 নম্বর প্রশ্ন, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? অপশান এ ডারউইন, অপশান বি ল্যামার্ক, অপশান সি মেন্ডেল, অপশান ডি ভাইসম্যান। উত্তর হবে অপশান এ ডারউইন। ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? প্লায়োহিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, ইকুয়াস। অপশান বি ইওহিপ্পাস। নিচের কোনটি সমস্ত অঙ্গ নয়? পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হস্ত, আদা, আলু, ওল, হলুদ, পতঙ্গের ডানা, পাখির ডানা, বাদুড়ের ডানা, ব্যাঙের অগ্রপদ, পাখির ডানা ও তিমির পাখনা। এখানে উত্তর হবে অপশান সি পতঙ্গের ডানা, পাখির ডানা ও বাদুড়ের ডানা। কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? গিনিপিগের সিকাম, মানুষের কক্সিক, মানুষের কানের পেশি, পুরুষ মানুষের স্তন্যগ্রন্থি। উত্তর হবে অপশান ডি পুরুষ মানুষের স্তন্যগ্রন্থি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাণী সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো হাইড্রোজেন, মিথেন, অক্সিজেন, অ্যামোনিয়া। উত্তর হবে অক্সিজেন। 11 নম্বর প্রশ্ন, কোনটি জেরোফাইট উদ্ভিদ? সুন্দরী বট, ক্যাকটাস, পদ্ম। উত্তর হবে ক্যাকটাস। 12 নম্বর প্রশ্ন, পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে? 7টি, 9টি, 6টি, 11টি। উত্তর হবে অপশান বি 9টি। 13 নম্বর প্রশ্ন, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? অগ্রপ্রকাষ্টে, উভয় প্রকাষ্টে, পশ্চাৎ প্রকাষ্টে, কোনোটিই নয়। উত্তর হবে অপশান এ অগ্রপ্রকাষ্টে। নিচের কোনটি ডারউইনের মতবাদ বক্তব্য নয়? অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জীবন সংগ্রাম, প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন। উত্তর হবে অপশান এ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 15 নম্বর প্রশ্ন, মৌমাছির ওয়াট টেল নৃত্যের মহড়া দেখতে কেমন? অপশান এ এস আকৃতি, অপশান বি 9 আকৃতি, অপশান সি জে আকৃতি, অপশান ডি 8 আকৃতি। উত্তর হবে অপশান ডি 8 আকৃতি। 16 নম্বর প্রশ্ন, উটের দেহকোষে জল সরবরাহ হয় কোথা থেকে? অপশান এ পাকস্থলী, অপশান বি মূত্রাশয়, অপশান সি কুঁজের চর্বি থেকে, অপশান ডি চামড়ার নিচের চর্বি থেকে। উত্তর হবে অপশান সি কুঁজের চর্বি থেকে। 17 নম্বর প্রশ্ন, আমাদের দেশে পার্থেনিয়াম নামে একটি বহিরাগত প্রজাতি, এটি যেখানে জন্মায় সেখানে অনেক বেশি দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্য থেকে প্রতিষ্ঠা করে। প্রতিপাদ্যটি শনাক্ত করো। অপশান এ আন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতির সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম, নতুন প্রজাতির উৎপত্তি। উত্তর হবে অপশান বি আন্তঃপ্রজাতির সংগ্রাম। 18 নম্বর প্রশ্ন, পর্ণকাণ্ড হলো পরিবর্তিত পাতা, পরিবর্তিত কাণ্ড, রূপান্তরিত বৃন্ত, কোনোটিই নয়। উত্তর হবে অপশান বি পরিবর্তিত কাণ্ড। শ্বাসমূল থাকে কোন গাছে? শ্বাসমূল থাকে সুন্দরী গাছে, বট গাছে, ক্যাকটাস উদ্ভিদে, পদ্মে। অপশান এ সুন্দরী গাছে। 20 নম্বর প্রশ্ন, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? ওপারিন, ল্যামার্ক, হ্যালডেন, ওপারিন ও হ্যালডেন। অপশান ডি ওপারিন ও হ্যালডেন। 21 নম্বর প্রশ্ন, প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? মহাশূন্যে, বায়ুমণ্ডলে, বায়ুমণ্ডলে, সমুদ্রে। অপশান ডি সমুদ্রে। 22 নম্বর প্রশ্ন, সমসমস্ত অঙ্গ গঠিত হয় কী কারণে? অপশান এ অপসারী অব্যক্তির কারণে, অভিসারী অব্যক্তির কারণে, অপসারী অভিসারী উভয়ের কারণে, কোনোটিই নয়। উত্তর হবে অপশান এ অপসারী অভিব্যক্তির কারণে। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা হলো 3টি, 2টি, 4টি, 6টি। উত্তর হবে 4টি। নিচের কোন প্রয়োজনে মৌমাছির ওয়াগল নৃত্য করে তা স্থির করে? প্রজনন সঙ্গী খোঁজা, অন্যান্য শ্রমিক মৌমাছির মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো, নতুন মৌচাকের স্থান নির্ধারণ, সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো। উত্তর হবে অপশান বি অন্যান্য শ্রমিক মৌমাছির মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। নিউমাটোফোর হলো কাণ্ডরন্ধ্র, শ্বাসরন্ধ্র, পত্ররন্ধ্র, কোনোটি নয়। উত্তর হবে অপশান বি শ্বাসরন্ধ্র।
26 নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাণী সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো অক্সিজেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। উত্তর হবে অক্সিজেন। 27 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতির সংগ্রাম? শকুন ও হায়নার মধ্যে সংগ্রাম, ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম, পুকুরের রুই মাছের মধ্যে সংগ্রাম, বক ও মাছরাঙার সংগ্রাম। উত্তর হবে অপশান সি, পুকুরের রুই মাছেদের মধ্যে সংগ্রাম। 28 নম্বর প্রশ্ন, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? অপশান বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি, সমগ্র দেহের আকার বৃদ্ধি। উত্তর হবে অপশান বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি। নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? সুন্দরী, মটর, ক্যাকটাস, পদ্ম। উত্তর হবে ক্যাকটাস। নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? স্তরণী, পুচ্ছ, পিষ্ট, পায়ু। উত্তর হবে অপশান এ, স্তরণী পাখনা। বিজ্ঞানীদের মতে পৃথিবীর জীবন সৃষ্টির প্রাক পরিবেশ ছিল সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, সমুদ্রের জলে ঠান্ডা ঘন স্যুপ, নদীর জলে ঠান্ডা ঘন স্যুপ, মাটির তলার জলের তপ্ত ঘন স্যুপ। উত্তর হবে অপশান এ, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। 32 নম্বর প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন ফ্রান্সিস ক্লিক, চার্লস ডারউইন, মিলার ও উড়ে, রবার্ট হুক। উত্তর হবে অপশান সি, মিলার ও উড়ে। একটি লুপ্তপ্রায় অঙ্গ হলো কক্সিক, মানুষের হৃৎপিণ্ড, বাঁদরের যকৃত, পাখির ডানা। অপশান এ, কক্সিক। যোগ্যতার উদ্বর্তনের ধারণাটি প্রবর্তন করেন ল্যামার্ক, ডারউইন, বালবিরানি, স্পেন্সার। অপশান বি, ডারউইন। 35 নম্বর প্রশ্ন, ব্যবহার অপব্যবহারের ধারণা প্রবর্তন করেন ল্যামার্ক, হুগো-দ্য-ভ্রিস, ডারউইন, ওপারিন। উত্তর হবে ল্যামার্ক। অর্জিত বৈশিষ্ট্য বংশানুসারের প্রণেতা ডারউইন, হুগো-দ্য-ভ্রিস, ল্যামার্ক, রাসেল ওয়ালেস। উত্তর হবে অপশান সি, ল্যামার্ক। নিচের কোনটি আন্তঃপ্রজাতির সংগ্রামকে নির্দেশ করে তা শনাক্ত করো? মশার লার্ভা খাওয়ার জন্য গাপ্পি মাছিদের মধ্যে সংগ্রাম, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম, একই জায়গায় ঘাস খাওয়ার জন্য একদল হরিণের মধ্যে সংগ্রাম, হরিণ শিকারের জন্য একটি জঙ্গলে বাঘেদের মধ্যে সংগ্রাম। উত্তর হবে অপশান বি, ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও পেঁচার মধ্যে সংগ্রাম। অরিজিন অফ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন গ্রন্থের রচয়িতা স্পেন্সার, ডারউইন, স্যার রাসেল ওয়াসেল, ল্যামার্ক। অপশান বি, চার্লস ডারউইন। মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত একটি গ্যাস অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যাসিটিলিন। উত্তর হবে অপশান বি, মিথেন। উটের আরবিসির বৈশিষ্ট্য হলো দ্বি নিউক্লিয়াসযুক্ত, ডিম্বাকার, দ্বি উত্তলাকার, আকারে বড়। উত্তর হবে অপশান বি, ডিম্বাকার। সমবৃত্তীয় অঙ্গ কি প্রকার অভিব্যক্তির উদাহরণ? অপশান এ, অভিসারী। রোমনথক ঘোড়া কোনটি? পিলিওহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস, মেসোহিপ্পাস। অপশান বি, মেরিচিপ্পাস। কোন উদ্ভিদ বাষ্পমোচনে হ্রাসের পাতা কাঁটায় পরিবর্তিত হয়? মটর, ডালিয়া, সুন্দরী, ফণিমনসা। উত্তর হবে অপশান ডি, ফণিমনসা। উষাকালের ঘোড়া হলো মেরিচিপ্পাস, ইকুয়াস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস। অপশান সি, ইওহিপ্পাস। নিচের কোন গ্যাসটি আদি পৃথিবীতে ছিল না? মুক্ত অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কোনোটিই নয়। অপশান এ, মুক্ত অক্সিজেন। আদিকোষের অপর নাম? প্রোটোসেল, মাইক্রোস্পিয়ার, কোয়াসার্ভেট, হ্যালডেন। অপশান এ, প্রোটোসেল। হট ডালয়েড স্যুপ কথাটি প্রবর্তন করেন ওপারিন, হ্যালডেন, ল্যামার্ক, হুগো-দ্য-ভ্রিস। অপশান বি, হ্যালডেন। নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকায় গ্যাস শোষণ করে নেয়? সেটা হলো রেড গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, রেটি মিলিবিলিয়া। অপশান ডি, রেটি মিলিবিলিয়া। ঘোড়ার অভিব্যক্তি নিচের কোন সজ্জাক্রম সঠিক? ইওহিপ্পাস, মেরিচিপ্পাস, ইকুয়াস, প্লাওহিপ্পাস, মেসোহিপ্পাস। ইকুয়াস, প্লাওহিপ্পাস, মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস। মেরিচিপ্পাস, মেসোহিপ্পাস, ইওহিপ্পাস, ইকুয়াস, প্লাওহিপ্পাস। অপশান ডি, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাওহিপ্পাস, ইকুয়াস। উত্তর হবে অপশান ডি। নিচের কোনটি সমসমস্ত অঙ্গের বৈশিষ্ট্য? উৎপত্তিগতভাবে ভিন্ন, গঠনের দিক থেকে সম্পূর্ণ আলাদা, কাজ আলাদা কিন্তু উৎপত্তি এক, অভিসারী বিবর্তনকে নির্দেশ করে। উত্তর হবে অপশান সি, কাজ আলাদা কিন্তু উৎপত্তিগতভাবে এক। উটের অতিরিক্ত জল সহন ক্ষমতা কারণ কি? এদের লোহিত রক্তকণিকা লম্বাটে, এদের মলমূত্রের জলের পরিমাণ খুব কম থাকে, এদের প্রচুর ঘর্মগ্রন্থি থাকে, এদের পুঁজে জল সঞ্চিত থাকে। উত্তর হবে এদের লোহিত রক্তকণিকা লম্বাটে। মিলার ও উডের পরীক্ষায় মিথেন ও অ্যামোনিয়া হাইড্রোজেনের অনুপাত ছিল 2:1:1, 2:2:2, 2:2:1, 1:2:2। উত্তর হবে অপশান সি, 2:2:1। ভেনাস বা একচক্রী হৃৎপিণ্ড দেখা যায় কোন শ্রেণীতে? মৎস্য, পক্ষী, স্তন্যপায়ী, উভচর। উত্তর হবে অপশান এ, মৎস্য। মানুষের চোখে অবস্থিত নিষ্ক্রিয় অঙ্গ কোনটি? আইরিশ, নিকটিং পর্দা, অন্ধবিন্দু, রেটিনা। অপশান বি, নিকটিং পর্দা। মিলার ও উডের তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টি কতগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম? সেগুলির মধ্যে কোনগুলি অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। উত্তর হবে অপশান সি, গ্লাইসিন ও অ্যালিনিন। মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হলো কক্সিক, অ্যাপেন্ডিক্স, পিরামিডাল বেশি ও নিকেটিং পর্দা। উত্তর হবে অপশান বি, অ্যাপেন্ডিক্স।
উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ হলো কালকাসুন্দর স্টামিনোড, নারকেলের পিস্টিলোড, ঘুনিমিশ্রিত কাণ্ডের সবকটি। এখানে উত্তর হবে সবকটি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও।